গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, জানুয়ারি মাসের 19 তারিখ। রবিবার দিন অনেক কাজ থাকে, রান্না বান্না, জামাকাপড় কাচা, ঘরবাড়ি পরিষ্কার করা, একটাই ছুটির দিন। কিন্তু কালকে গ্যাস শেষ হয়ে গেছে, এখনও গ্যাস ডেলিভারি হয়নি। সকালবেলাতে চলে এসেছি মায়ের বাড়িতে। কাকিমা আর মা মিলে বানাচ্ছে চিতই পিঠে। আমরা এটাকে বলি সরা পিঠে, আবার অনেকে ছাঁচের পিঠে বা কাঁচি পোড়া পিঠেও বলে। গরম গরম পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। চিতই পিঠে বানানোর জন্য কি কি উপকরণ লাগে আর এর পদ্ধতি কীরকম তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে এর আগে আমি পোস্ট করেছি। আজকের এই ব্লগের ডেসক্রিপশন বক্সে সেই লিংক আমি শেয়ার করে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবছরে যেমন আশা করেছিলাম যে কনকনে ঠান্ডা পড়বে, সেরকম কিন্তু হয়নি। খুব বেশি ঠান্ডা কিন্তু এবছর পড়েনি। তবে এই শীতকালে বাঙালি পরিবারে পিঠেপুলির কিন্তু একটা আলাদা জায়গা থাকে। সুযোগ পেলেই কিন্তু মানুষ পিঠেপুলি বানিয়ে খায়। আজকের দিনের শহুরে কালচারে মানুষ কিন্তু খুব বেশি পিঠেপুলি বানায় না, কিন্তু আমাদের মতন মফস্বল এরিয়াতে যারা থাকেন তারা কিন্তু পিঠেপুলি এখনও ভালোবাসেন, বা গ্রামের বাড়িগুলোতে কিন্তু এখনও হয়। মিষ্টি জিনিস খুব বেশি পছন্দ না করলেও বছরের এই নির্দিষ্ট সময়ে পিঠেপুলি খেতে কিন্তু আমার বেশ লাগে। খুব বেশি না হলেও দুটো একটা তো আমি খুব ভালোবেসেই খাই। সকাল সকাল চিতই পিঠে খেয়ে এখন ফিরছি বাড়ি। ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, এদিকে নতুন বিল্ডিং হয়েছে, আর পেছনে যে সাদা বিল্ডিংটা 3 তলা, ওটাই আমাদের বাড়ি। এখন আমাদের ইচ্ছে রয়েছে যে জলের ট্যাঙ্কি আজকে পরিষ্কার করব। কিন্তু উত্তম গিয়ে দেখে আসলো যে ট্যাঙ্কিতে প্রচুর জল রয়েছে, সেই কারণে আজকে ট্যাঙ্কি পরিষ্কার করা যাবে না। এর আগের দিন আমি ট্রেন থেকে অনেকগুলো কমলা লেবু কিনে এনেছিলাম, তো সেই লেবুগুলো নষ্ট হচ্ছে। মামুনিবাবু চলে যাওয়ার পর থেকে লেবু খাওয়ার লোক নেই। স্নান হয়ে গেছে তোমার? স্নান করবে না? কটা বাজে? লেবুটা খাবো, কটা বাজে? 1টা বাজতে গেল। গ্যাস তো নাই, ইন্ডাকশনে দুটো খাবার বসিয়ে দেবো, ভাতের সেদ্ধ ভাত। শীতকালে পিঠটা রোদের দিকে দিয়ে এরকম লেবু খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে থাকে নিজেদের খোশ মেজাজে গল্প। আমাদের আজকে আর খোশ মেজাজের গল্প নেই, চিন্তা একটাই, গ্যাস কখন আসবে। গতকাল গ্যাস শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই একটা টেনশন কাজ করছে। তবে মায়ের বাড়ি কাছে রয়েছে, আমার এই একটা সুবিধা। ভাবছি ইন্ডাকশানে একটু ভাত বসিয়ে দেব, আর মায়ের বাড়ি থেকে উত্তমকে বলবো একটু তরকারি নিয়ে আসতে। কিন্তু রবিবার আসলেই অনেক রকমের রান্না করি আর থালা সাজিয়ে পাত পেরে বসে খাই, সেটা আজকে আর হবে না। যাই হোক, লেবু খেতে খেতে ওদিকে বালতিতে জল ভরতে দিয়ে দিয়েছিলাম। এখন গাছগুলোতে একটু জল দিয়ে নিই, সকালবেলায় জল দেওয়া হয়নি। উত্তমকে বলেছিলাম একটু জল দিয়ে দিতে, ও একেবারেই অল্প করে দিয়েছে। গাছের গোড়াগুলো দেখলাম আবার শুকিয়ে গেছে। শুধু বলেছিলাম লঙ্কা গাছে একটু বেশি করে জল দিতে, শুধু ওই গাছটাতেই একটু বেশি জল দিয়েছে। আর চন্দ্রমল্লিকা গাছের তো জলই দেয়নি। নতুন করে আবার সব গাছ গজাচ্ছে, দেখো নতুন করে চারা গজাচ্ছে। চারা হয়েছে ভেতর দিয়ে, দেখুন। হ্যাঁ, এই মাথাগুলো কেটে দিতে হবে। এর ডাল থেকে গিয়ে হয় তো। ওই জন্য এবার সাদাটা না বেশি লাগাবো, এই ডালটা সাদা, এইটা বেশি লাগাবো কেটে কেটে। একটা চেয়ার রাখো আর নিয়ে যাও। আমার স্নান হয়ে গেছে, ও নিচে গিয়ে স্নান সেরে নিক, আমি এখানে একটু বসবো। সুচিত্রা ভট্টাচার্য পড়া শুরু করেছিলাম, এখনও সবকটা গল্প পড়া হয়ে ওঠেনি, তো ভাবছি একটা গল্প পড়বো। আর এই গোলাপ গাছ দুটোকে দেখুন ঘরের ভেতরে রেখে দিয়েছি। হনুমান এসে সেদিন খেয়ে গেছিলো, তো সেই কারণে এদেরকে আর বার করিনি। তবে সানলাইট তো দরকার এদের, তো ভাবছি কি করব, ছুটির দিনে শুধু দিলে হবে না। পাশের রুমটাতে জানলা দিয়ে একটু রোদ আসে, তো ভাবছি তাহলে ওইখানটাতে একটু রেখে দেব। মায়ের বাড়ি থেকে ও তরকারি নিয়ে চলে এসেছে, আর এখন আমি শুধু আমার খাবারটাই নিয়ে নিচ্ছি, তার কারণ মা ওকে না খাইয়ে ছাড়েনি, ও বাড়ি থেকেই খেয়ে এসেছে। যিনি গ্যাস দেন তাকে ফোন করা হলো, তিনি বললেন যে একটু পরে আসছেন। কতক্ষণে যে আসবে সেই সকাল থেকে বলে যাচ্ছেন আসছি আসছি।
আপনাদের মনে হতে পারে যে ডাবল সিলিন্ডার নেই কেন, বা ডাবল সিলিন্ডার থাকলে তো এরকম সমস্যা হওয়ার কথা নেই। হ্যাঁ, আমার ডাবল সিলিন্ডারই আছে, কিন্তু মায়ের বাড়িতে একটা সিলিন্ডার আমার দেওয়া থাকে। তার কারণ মায়ের ডাবল সিলিন্ডার লাগে, মা প্রচুর রান্নাবান্না করেন। আর একটা সিলিন্ডার যেটা এক্সট্রা আমারটা, সেটা ছাদের ওপরে সেট করা আছে। ওখানে আমার কুকুরের রান্না হয়, তো সেই কারণেই ওদের রান্নার জন্য এই সিলিন্ডারটা ওই বাড়িতেই থাকে। আর আমি যেহেতু খুব বেশি রান্নাবান্না করি না, সেই জন্য আমার একটা সিলিন্ডারেই হয়ে যায়। যাই হোক, অবশেষে গ্যাস এসেছে আমার বাড়িতে। বাবা, যিনি গ্যাস দেন আমাদের বাড়িতে তার নাম বাপিদা, বেশ ভালো মানুষ। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যখন সিলিন্ডারটা উনি গাড়ি থেকে নিয়ে আমার বাড়িতে আসছিলেন, তার আগে কিন্তু উনি ওনার জামাকাপড়, হাত পা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলেন, যাতে ধুলোবালি আমার বাড়িতে না পড়ে। আর সিলিন্ডার যখন আমাদের ডেলিভারি হয়, তখন তো আমরা প্রত্যেকে সেটা একবার চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা, বা কোনো লিকেজ হচ্ছে কিনা। তো সেটাই একবার চেক করে নেওয়া, দেখে নিই বার্নারগুলো ঠিকঠাক জ্বলছে কিনা। তো সব ঠিকঠাকই আছে। ভদ্রলোক কথা প্রসঙ্গে বলছিলেন যে ওনাদের এক ডেলিভারি ম্যান বিননগর থেকে রানাঘাট যাচ্ছিলেন। ইন্ডিয়ান গ্যাস একটা আগুন ধরে যায়, তো সেটা ঠিক করার জন্য ওনাকে রিকোয়েস্ট করে। তো উনি সেখানে যান, কিন্তু সেই সিলিন্ডারটা বাস্ট করে যায়। এদের প্রাণের কোনো ভ্যালু নেই, তাই না? কখন কার সাথে কি বিপদ হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। এই ভদ্রলোক কিন্তু এইচপি গ্যাস ডেলিভারি করে বেড়ান। আমার বাড়িতে এইচপি গ্যাসই নিই আমি। গ্যাস আমাদের জীবনের যেমন ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, তেমনি ভীষণ বিপজ্জনকও। খুব সাবধান, সবসময় গ্যাসের চাবি কিন্তু নিচ থেকে সিলিন্ডার থেকে লক করে রাখবেন। সন্ধ্যা দিতে এসে আবার মামুনির কথা মনে পড়ে গেল। এই কাজটা তিনিই করতেন। আজ প্রায় 2.5-3 মাস হয়ে গেল আমি সন্ধ্যা দিই না। একদিন বা দুদিন হয়তো দিয়েছি, মামুনি যখন ছিলেন না, এদিক ওদিকে একটু বেড়াতে যেতেন, মামুনিই দিতেন সন্ধ্যা। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। এখন একটু কফি বানাবো। উত্তমেরও ছুটি আর আমারও, তো দুজনা মিলে একসাথে বসে একটু কফি খাবো। আর রাতে ভাবছি একটু চিকেন স্ট্রু বানাবো। চিকেন স্ট্রু এই শীতকালে কিন্তু বেশ লাগে। আর আমি যেভাবে কফি বানাই তা হলো, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিই, তার মধ্যে 1 ফোঁটাও জল দিই না। আর উত্তম যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য ভাবছি আজকে একটু চিনি দেবো, গুড় আর দেবো না আজকে। তো একটু চিনি দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কফি পাউডার। কফি পাউডারটা দিয়ে একটু ভালো করে ফোটাবো, মানে অনেকক্ষণ আর জাল দেবো না, হালকা করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আমি ভাবছি একটা কোয়েশ্চেন আনসার ভিডিও বানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন আমার কাছে থেকে থাকে, আপনারা করতে পারেন। সেই প্রশ্নগুলো আমি এক জায়গায় নিয়ে একটা তার উপরে ভিডিও বানাবো। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা ওই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমার রান্নাঘরের একটা ট্যুর দেওয়ার জন্য। আমার রান্নাঘরের ট্যুর আমি দেব প্রথম দিন থেকেই ভেবেছি, যবে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি। আমার রান্নাঘরের বয়স খুব বেশি নয়, 3 বছর হয়েছে। তো রান্নাঘর আমি কাকে দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, কত টাকা খরচ পড়েছে, কতটা কি ক্যাপাসিটি, সবটা আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বেজে গেছে 9টা, আর আমি চলে এসেছি আবার কিচেনে। এখন বানাবো হচ্ছে চিকেন স্ট্রু। চিকেন স্ট্রু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, পেঁপে, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আর নিয়েছি একটু আদা, জুলিয়ান করে কেটে নেব ওটাকে। অনেকে সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেয়, কিন্তু আমি একটু সবজিগুলোকে বড় বড় করেই কাটি, কারণ প্রেশার কুকারে সিটি মারবো তো। 3টে সিটিতেই কিন্তু হয়ে যাবে আমার চিকেন স্টু। শীতকালের রাতে গরম গরম চিকেন স্যুপ খেতে কিন্তু বেশ লাগে। ক্যাপসিকাম আর বিনস এই দুটো একটু পরে দিলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু প্রেশার কুকারে বানাবো, সেই জন্য সব একসাথেই দিয়ে দেবো। আর এই আলু সেদ্ধটা ফ্রিজে রাখা ছিল, তো ওটাকে ভাবছি দিয়ে দেবো। গলবে না, আলু সেদ্ধ করে যদি আপনি আর একবার সিটি মারেন কোনো অসুবিধা হয় না। আর লঙ্কাগুলোকে চিড়ে দেবো না, একদম পুরো কুচিয়ে দেবো। আর ধনে পাতাগুলোকে একটু বড় বড় করে রাখবো, তাহলে বেশ ভালো লাগবে। ধনে পাতাটা একটু পরে দিলে ভালো হতো, কিন্তু প্রেশার কুকারে সেটা সম্ভব নয়, সব একসাথেই আমি দিয়ে দেবো। তাতে করে যেটা হবে, চিকেনের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফ্লেভার খুব ভালো করে কিন্তু ঢুকে যাবে, খুব ভালো হবে খেতে।
সবজি সব কাটা হয়ে গেছে, আর এর সাথে একটা পেঁয়াজ কুচিয়ে নেব, আর আদা রসুনের পেস্ট আজকে আমি ইউজ করব। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সুইট কর্নও দিতে পারেন। আমার কাছে সুইট কর্ন আছে ফ্রিজে ফ্রোজেন, কিন্তু সেটা আমি আজকে দেব না, ইচ্ছে করেই দেব না। আর পেঁপেটা কাটতে ভুলে গেছিলাম, পেঁপেটা উত্তম ছাড়িয়ে দিল, তো পেঁপেটাকে এবার আমি পিস করে নেব। পুরো পেঁপেটা দেব না, অর্ধেকটা দেব, আর মোটা মোটা করেই রাখবো পেঁপের টুকরোগুলো, না হলে পুরো গলে একদম স্যুপটা পুরো দরদরে হয়ে যাবে। আর উত্তমকে বললাম একটা পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে দিতে। আর স্যুপ বানাতে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমি বাটার দেব, তবে সেটা নামিয়ে নিয়ে শেষে স্যুপের ওপরে একটুখানি দিয়ে দেব। আর বানাবো অল্প সাদা তেলে। চিকেনটাকে আমি দুপুরবেলাতেই ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ডিফ্রস্ট হয়ে গেছে, না হলে ওই পুরো বরফওয়ালা চিকেন দিয়ে হবে না। এদিকে উত্তম পেঁয়াজটা কুচিয়ে দিক, আর আমি ওদিকে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। ভেবেছিলাম চিলি চিকেন বানাবো, সেই জন্য অনেকটা চিকেন এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আর খাওয়া হয়নি। চিলি চিকেনের জন্য আপনার লাগে বোনলেস, তবে বোনলেস চিকেনই রয়েছে, কিন্তু তার মধ্যে একটা বড় লেগ পিস রয়েছে, ওটাকে আমি কেটে নিয়েছি, 3টে টুকরো করে নিয়েছি লেগ পিসটার, সেটা দিয়েই আজকে বানাবো চিকেন স্টু। এই দেখুন, এই যে 3 পিস, এটাই একটা বড় লেগ পিস ছিল, আর বাকি যেটা দেখছেন পুরোটাই বোনলেস। প্রেশার কুকারটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার ওটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল, আর এর মধ্যে আমি ফোড়নে দেব হচ্ছে গোলমরিচ, ওই 5-6টা মতন গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কাও ফোড়নে দেন, কিন্তু উত্তম গোটা গরম মশলার ফ্লেভার খুব একটা পছন্দ করে না বলে তাই আমি দিইনি। আর দিয়ে দিয়েছি জুলিয়ান করে কাটা আদা এবং পেঁয়াজের কুচি, ওটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে মাংসটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব, তারপরে সব সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। পেঁপে দিয়ে দিয়েছি, এবার দেব হচ্ছে গাজর, আর গাজরের পরে দেব বিনস, তারপরে ক্যাপসিকাম, টমেটো, যা যা আছে সবগুলোই এর ভেতরে দিয়ে দেব। উত্তম বলেছিল মটরশুঁটি দিতে একটু, কিন্তু আমি না পুরো ভুলে গেছি মটরশুঁটির কথাটা। ধনেপাতা, আলু, লঙ্কা কুচি, এগুলোকে সব এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দেব। ও না, তার আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর লবণ দেব, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তারপরে দেব জল। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি আজকে গরম জল দেব না, ঠান্ডা জলেই করব, কারণ প্রেশার কুকারে অসুবিধা খুব একটা হবে না। 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছি, আর যখন স্যুপটা আমার হয়ে যাবে তখন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর লবণ একটু অল্প করেই দিলাম, যাতে পুড়ে না যায়, পরে টেস্ট করে দরকার হলে আবার মিশিয়ে নেব। আর আমি এখানে ব্যবহার করেছি হিমালয়ার পিঙ্ক সল্ট। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু মাঝারি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটি মতন জল। খুব বেশি যদি আপনি জল দেন তাহলে কিন্তু প্রেশার কুকারে থেকে বেরিয়ে চলে আসবে জল বেশি দিলে, তো জলের পরিমাণটা আপনাকে কিন্তু একটু বুঝে দিতে হবে। আপনার যদি 1 বাটি জিনিস হয় তাহলে আপনি 2 বাটি জল দেবেন। এবার এটা লিডটা লাগিয়ে দিলাম, আর পড়বে 3টে সিটি, তারপরে পুরো দমে থাকবে, তারপরে আমি এটাকে বন্ধ করে খুলে নিলেই হয়ে যাবে কিন্তু আমার স্যুপ রেডি। এদিকে আমার চিকেন স্টু রেডি, আর ভেবেছিলাম এর সাথে একটু ব্রেড বাটারে সেঁকে নেব, কিন্তু উত্তম বলল খাবে না, তো আমি নিজের জন্য আর করছি না, এতেই হয়ে যাবে। এই দেখুন কি ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে বাটিতে এখন ঢেলে নেব, আর তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দেবো লেবুর রস, আর দেবো একটু বাটার, মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর 2টো বাটিতে ঢেলে নিয়ে উত্তমকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। এভাবে রাত্রেবেলায় কিন্তু আপনারা লাইট ডিনার করতেই পারেন। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।